তোমাদের কলেজের ভর্তির সাপেক্ষে আজকের যে আপডেটটা দিচ্ছি, এই আপডেটের প্রতিটি পয়েন্টই তোমাদের কাছে তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো এই মুহূর্তে কেন্দ্রীয় পোর্টালের বাইরে টোটাল 16টি জনপ্রিয় কলেজে ভর্তির প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। এই 16টি কলেজ অত্যন্ত জনপ্রিয়। কোনোভাবে এই কলেজে যদি ভর্তি হতে পারো তাহলে অবশ্যই নিশ্চিত তোমাদের কিন্তু ভালো রেজাল্ট সুনিশ্চিত। 1 বাঁকুড়া খ্রিস্টান কলেজ, 2 মেদিনীপুর কলেজ, 3 মিল্লি আল আমিন কলেজ, 4 পাঁশকুড়া বনমালী কলেজ, 5 রাজা নরেন্দ্রলাল খান ওমেন কলেজ, 6 রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, 7 রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, 8 স্কটিশ চার্চ কলেজ, 9 শ্রীরামপুর কলেজ, 10 শ্রী শিক্ষায়তন কলেজ, 11 সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, 12 সেন্ট জেভিয়ার্স কলেজ, 13 ত্রিবেদী হরকচাঁদ কাঙ্কারিয়া জৈন কলেজ, 14 ভবানীপুর এডুকেশনাল সোসাইটি কলেজ, 15 হেরিটেজ কলেজ, 16 ওমেন খ্রিস্টানস কলেজ। তো এই 16টি কলেজ যে ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করছে, যদি তোমার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করে থাকে অবশ্যই করে কেন্দ্রীয় পোর্টালের বাইরে যেহেতু এখন ভর্তি প্রক্রিয়া স্টার্ট হয়েছে ট্রাই করবে। সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীরা বর্তমানে এটাই প্রশ্ন করছে যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে আমরা কলেজের ভর্তির ক্ষেত্রে কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবো। তো তোমাদেরকে এ বিষয়ে আপডেট দিই। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন তরফ থেকে কোড আনকোড যে আনঅফিসিয়ালি আপডেট এই মুহূর্তে উঠে এসছে যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে ভর্তির ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবারে বলি যে কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যদি তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয় কলেজের ভর্তির ক্ষেত্রে অনলাইন পোর্টালে, সেখানে ভর্তি কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাবে মোটামুটি তোমরা ধরে রাখো জুলাই মাসে। অবশ্যই কনফার্ম, এটা কিন্তু অথেন্টিক নির্ভরযোগ্য আপডেট। এবারে আসি ছাত্রছাত্রীদের মধ্যে একটি বহু চর্চিত বিতর্কিত প্রশ্ন যে আমরা 4 বছরের অনার্স কোর্স নিয়ে পড়ব না 3 বছরের পাস কোর্স নিয়ে পড়ব। তো বহু পণ্ডিত বিদগ্ধ মানুষ তারা কিন্তু এটাই বলে থাকেন যে কোনো ছাত্রের যদি এমনটাই টার্গেট হয় আগামী দিনে আমি স্কুল শিক্ষক হব, আগামী দিনে আমি প্রফেসর হব, আগামী দিনে আমি বড় গবেষণা করব, তাহলে এইরকম ছাত্রছাত্রীদের কিন্তু 4 বছরের অনার্স কোর্স নিয়ে পড়া উচিত। আর অপরদিকে কোনো ছাত্র যদি এই সকল বিষয়ে স্বপ্ন না দেখে, তা সেই সকল ছাত্রছাত্রী যদি রেলের চাকরি পেতে চায়, ব্যাংকের চাকরি আগামী দিনে পেতে চায়, স্টাফ সিলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যদি চাকরি পেতে চায়, তাহলে 4 বছরের অনার্স কোর্সের দরকার হয় না, 3 ইয়ার্সের নমিনাল স্নাতক কোর্স সেখানে দরকার। ফলে অযথা 4 বছরের অনার্স কোর্স করে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে একজন শিক্ষক হিসাবে আমার অভিমত কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় থেকে আগামী দিনে আমরা কি হব এটা কিন্তু আগাম প্রেডিকশন করা কারোর পক্ষে কিন্তু সম্ভবপর নয়। আগামী দিনে বিভিন্ন জায়গায় শূন্য ভ্যাকান্সি তৈরি হবে এবং সেই সময়ে আমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রপার থাকে তবেই কিন্তু আমি সেই চাকরি কিন্তু ক্র্যাক করতে পারবো। কোনো ছাত্র যদি 4 বছরের অনার্স কোর্স পড়ার সুবর্ণ সুযোগ পায় তাহলে সেই ছাত্রের কিন্তু অনার্স নিয়ে পড়া উচিত। হেলায় কিন্তু এই অনার্সকে অবহেলা করা কখনোই উচিত নয়। অনার্স কোর্স যেহেতু একটা মেজর সাবজেক্ট তাই পেপার সংখ্যাও বেশি, একটু বেশি পড়তে হবে। আর বেশি পড়া মানে নলেজ বৃদ্ধি, আর নলেজ বৃদ্ধি পাওয়া মানে আগামী দিনে আত্মপ্রতিষ্ঠার কিন্তু একটা পাথেয় বা একটা জায়গা তৈরি হওয়া। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে হয়তো বর্তমানে তোমার এই স্বপ্নটা নেই যে আমি শিক্ষক হব না, প্রফেসর হব না বা আমি গবেষণা করব না, কিন্তু কে বা বলতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে তোমার মানসিকতার পরিবর্তন হতে পারে, পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষক এবং প্রফেসরের ব্যাপক ভ্যাকান্সি তৈরি হতে পারে। সেই সময়ে তোমার যদি মানসিক অবস্থার পরিবর্তন হয় যে আমি ওই জায়গায় যাব, কিন্তু তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূর্বে যেহেতু পূরণ হয়নি, তাই মনে কিন্তু একটা হতাশা রয়েই যাবে। ফলে 4 বছরের অনার্স কোর্স নিয়ে পড়ো, আগামী দিনে যদি তোমার অন্য কোনো টার্গেট থাকে সেই টার্গেট ওয়াইজ তুমি কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। যে সকল ছাত্রছাত্রীরা 4 বছরের অনার্স কোর্স পড়ার সুযোগ পেল না, 3 ইয়ার্সের পাস কোর্স পড়ার সুযোগ পেল, তোমরা কিন্তু একেবারেই হতাশ হবে না। তোমাদের ঘুরে দাঁড়ানোর কিন্তু অনেক জায়গা আছে। যদি তোমরা 3 ইয়ার্সের পাস কোর্সে চূড়ান্ত থেকে চূড়ান্ততর রেজাল্ট করতে পারো,
আগামী দিনে তোমরাও কিন্তু রেগুলারে মাস্টার ডিগ্রি পড়তে পারবে। তো অনার্স স্নাতকরা যেহেতু তাদের 4 বছরের কোর্স, তাই তারা মাস্টার ডিগ্রিতে 1 বছর পড়ে তাদের মাস্টার ডিগ্রি পূর্ণ করবে। আর পাস কোর্সের ছাত্রছাত্রী তোমরা 3 ইয়ার্সের পড়ছো, ফলে তোমরা যখন আগামী দিনে মাস্টার ডিগ্রি করবে তোমাদের অনার্সের তুলনায় 1টা বছর এক্সট্রা কিন্তু মাস্টার ডিগ্রিতে দিতে হবে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি তোমাদের 2 বছর পড়াশোনা করতে হবে। ফলে বুঝতেই পারছো ঘুরে দাঁড়ানোর জায়গা আছে। বহু সংখ্যক ছাত্রছাত্রী যারা কিন্তু মধ্যম মানের রেজাল্ট করেছে বা অনেকেই কিন্তু একেবারে টায় পাস করেছে, এই সকল ছাত্রছাত্রীরা তারা 3 ইয়ার্সের পাস কোর্সে পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু তারা নাছোড়বান্দা কোনোভাবেই কিন্তু 3 বছরের পাস কোর্সে তারা পড়তে চায় না। তারা অনার্স পড়ার ক্ষেত্রে কৃত সংকল্প, এনিওয়ে যে কোনো উপায়ে কিন্তু অনার্সটা আমার পড়তেই হবে। অবশ্যই করে তোমাদের কিন্তু সেই সুবর্ণ সুযোগ আছে এই পশ্চিমবঙ্গের বুকে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অবশ্যই করে এটি একটি পশ্চিমবঙ্গের স্টেট ইউনিভার্সিটি, ইউজিসি অ্যাপ্রুভড এবং ন্যাকের এ গ্রেড প্রাপ্ত একটি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয় থেকে কেউ যদি ইউজি এবং মাস্টার ডিগ্রি পাস করে, সেই ডিগ্রি রেগুলার কলেজ এবং রেগুলার ইউনিভার্সিটির ডিগ্রি সমান। এখান থেকে বহু ছাত্রছাত্রী ইউজি মাস্টার ডিগ্রি পাস করার পর বিভিন্ন সরকারি চাকরি, বিভিন্ন সরকারি সেক্টর, প্রাইভেট সেক্টরে মাথা উঁচু করে কিন্তু চাকরি করছেন। এর পাশাপাশি বহু মাস্টার ডিগ্রি পাস করা ক্যান্ডিডেট এই ইউনিভার্সিটি থেকে বর্তমানে কিন্তু প্রফেসর হিসাবে কর্মরত। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কলেজ অ্যাডমিশন নিয়ে যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। তো আমি এর সম্পর্কে পরবর্তী পর্যায়ে আরেকটি ডিটেলস ভিডিও আমি দেব। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।